ফোন করে হাত দাবো সারকে লাশ লইয়ে যায় হামায় আই বিল বাতের কি মার কি তোর আর মাসন ভাই আর হাজার বলে আম্মু তুমি কোথায় যাচ্ছ যা অবর তোর বাপ দেখে গিয়ে যাই কে আই ইকে দুধ আর ভাবি আর বাইর বউ ডরগ এবার বাইর বউ ডরগ আর ওসি বেলাইয়ে ওই কে হইকে যাইতে লাগবে তো তুই ফলা তলা দুধ দিস আর হয়তো আজ আমি দেখে গিয়ে আইকে যাই গই এর মা হয়ে রাইকে করকে দূরে রাইতে ছিল পাক লই কি সারি আনছো আয় আজ আমার জেঙ্গুরি মারকে জেঙ্গুরি হত্যা করগে আর হত্যা এনে বিচার চাই আর দুয়া মাস বাচ্চারা বুকালি করগে আর বিধবা বানাই অল্প বয়স আয় কেঙ্গুরি চললাম আয় কেঙ্গুরি ফদমা মানুষ করগাম আজ আমার বেশি অষ্ট ভাইয়ে 15-16 বছর ধরে ঘর মারা তাই না বাড়ি 12 দিন আড়াই বিদেশি বিদেশে দিন আড়াই আর অন আজিয়া সুখ দুন বাতা আই না বাড়ি আয় ঘরে বহুত কষ্ট করে আজ আমার বান্ধে সুন্দর করে দুন বাতা আয়ের তাকে বেলাই আর ঘর তো চিরদিন লাই বিদায় নিয়ে হালিয়া এটা যে ডাহাইতেছে ওনারা মেয়েকত থইন মানুষ সজাগ হবার লাই রাত তো মানুষ ঘুমতা হ্যাঁ মেয়েকত থলিয়ে প্রায় জায়গা তৈ মানে ডাহাই দিলে মেয়েকে এলারন দিলে মানুষ সজাগ হয় মানুষ মরে গেলেই ইনো হরা হয় মসজিদত হয় তইলে হলিয়ে মানুষ জানিত পারে তখন অনার মেয়েকত অনরে হইবেলা হইল হনে এলাকাবাসী হলে হই এলাকাবাসী মানুষ বেগুন এটা রাস্তার মধ্যে এটা আইয়ে দিয়ে মানুষ অনরা নহন কে ইতারা হর অনরা কেন হন তখন আর তো অবশ্য হওয়ার আর তো চৌরি করি জি 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 তো অনরা মেয়েকত মধ্যে হইন এটা ডাহাইতে অনরা সজাগ হন বাস জি জি আচ্ছা তো ওনারা এনে এই ঘটনার ফরতে আগে অথবা পর ওনারা ডাহাইতে সেই ধরনের কিছু দেখুন কিনা কিছু না না ওনারা বাইরে হইলেন কিনা না আর তো এটা আছে এটা আসিলেন বাইর নিয়মন এনে পুণ্যন যতটুকু পুণ্য নাই ধন্যবাদ আয়ারে ইমামতি হিসেবে চাকরি করি জি তো দেশের মধ্যে বগুন আইরে হয়েছে যাতে গোলাগুলি যাত জি জি আর বগুন আইরে আর হদ আর মেঘন বেদে কানা করে হন ডাহাইতেছে বলে জি জি তো আরাই নালান বুঝতে আর হন আর কিছু জ্ঞান করিলে ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আসছি এওসি ইউনিয়নের সনকলা এলাকায় এখানে গতকাল একটা মর্মান্তিক ঘটনা এখানে ঘটেছে তো সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে এখানে যৌথ বাহিনী এবং সাংবাদিকরা সকলেই কিন্তু এখানে আছেন তো আমরা যেটা আপনাদের দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে গতকাল ঘটনাটা যে এখানে ঘটেছে তার যে প্রমাণ এখানে রক্তগুলো এখনও মাটিতে পড়ে আছে তো সকাল থেকে এখানে এলাকাবাসীর সাথে আমরা যেটা কথা বলে জানতে পেরেছি সেটা হচ্ছে তারা জানাচ্ছেন গতকাল রাতে যখন মাইকের মধ্যে 8:30টার দিকে যখন মাইকে অ্যালার্ম দেয় ডাকাত আসছে বলে তখন এলাকাবাসী বাহির হয়ে সকলে জড়ো হয়ে ডাকাতকে দাওয়া করে এক পর্যায়ে 2 জনকে হাতে নাতে ধরে বলে তারা জানান কিন্তু আরেক পক্ষের দাবি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে এখানে এনে সেটা এক পক্ষের দাবি আবার এদিকে যারা ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী ছিল তারা বলতেছেন অর্থাৎ এইখানে টোটালি তারা ডাকাতি করার জন্য আসছিল কিন্তু এইটা খবর পেয়ে মসজিদে মাইকিং করে এবং এখানে যখন গুলির আওয়াজ হয় তখন মসজিদে মাইকিং করার পর এলাকাবাসী বের হয়ে এই ঘটনাটা ঘটে তো আসলে দুই পক্ষের দুই রকম কথা তো বাস্তব পক্ষে তদন্তের পর আমি নমাজে ছিলাম ওই তারাবির নমাজের শেষ পর্যায়ে লোক অনেক বাইরে হয়ে গেছে আমরা কয়েকজন শেষে মনোজাত করে বাইরে হওয়ার জন্য দেখতে মানুষ চিল্লি করতেছে খুব উরুস্তুল লাস্টে মানুষ সবাই বলতেছে না মাইকের মধ্যে বলো এখানে ডাকাইতে আসছে এরকম বলার পর আমরা মাইকের মধ্যে মৌলবী হিসাবে বলছে বাইরে দেখছি এখানে ঠাস গুলি আওয়াজ হইতেছে আওয়াজ হইতেছে আমরা এখান থেকে মুসল্লি সহ আর পাবলিক সহ ওখানে গেলাম ঘটনার 100 ফুট দূরে এদিকে থাকতে ওদিকে আমরা যেতে পারি নাই ওদিকে গুলি ফুরাইতেছে অনেক লক্ষ মানুষ ওখানে বীর অনেক মানুষ ছিল আমরা ওদিকে আর যেতে পারি নাই লাস্টে ওই যারা আছেন যারা মরছে এরা গুলি করছে আমাদের গ্রামের 5 জন লোক গুলি খেয়েছে ওদেরকে গুলিবিদ্ধ ওনার আঙ্গুলে চলে গেছিল এই রক্তাক্ত আঙ্গুল নিয়ে এখনো উনি ইয়াতে আছেন আজকে যখন গুলিবিদ্ধ হয়েছিল আর কে তো নামাজ পড়ি বাইরে হই আর কে যাইদি যার মতন কে তো গুলি এসে কে তো গুলি এসে না হ্যাঁ আরাদম উরুস্তুল গুলি তারপর আর দাই শরীর আগে গুলি ফুড়ে এই দুন রসিন তির কেন না নসিনি বাদে কেন কই বেশিরভাগ মুখ বাঁধা বাদে মুখ বাঁধা বেশিরভাগ জি ওনারা বলতে চাচ্ছে যে এই যে এখানে তারা গুলিবিদ্ধ হয়েছেন এবং যারা মারা গেছেন
তাদের পরিচয় শনাক্ত করতে পারে নাই, কারণ তাদের সকলের মুখোশ পরা ছিল। তো সেজন্য তাদের পরিচয় তারা করতে পারে নাই। তো এখানে কিছুক্ষণ পর ডিআইজি মহোদয় আসবেন বলে শুনেছি, উনি ডিআইজি মহোদয় আসতেছে। তো আসলে এইরকম মর্মান্তিক ঘটনা যাতে এলাকাতে আর না ঘটে, প্রশাসন যদি কঠোর থাকে তাহলে এরকম ঘটনা কখনো ঘটবে না, আমরা আশা করি। ধন্যবাদ। 17-18 বছর যাবে, বেশি হয়েছে 17-18 বছর হয়েছে। আমি এখানে ফারুক দোকান করি, এই রাস্তার এইখানে খাঁচড়া দেখছেন না, এইগুলো আমি ফেলেছি দিই এই সাইডে এদিক দিয়ে 8, 9, 10টা হবে অনুমানিক সিএনজি লাড়ি ছোড়া নিয়ে এরকম গাড়ির পিছনে একে ধরে ধুপ 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 চলে যায়। আমরা তাড়াতাড়ি মাল ঢুকে ফেলেছি, ঢুকাইয়ে তার বন্ধ করে আমি এখানে আর সরি নেই। এখানে গুলি অবস্থা বেশি কে করছে, আমি তো এখানে গুলি অবস্থা মসজিদে থইয়ে দেয়, ওই মাঝে মসজিদে কাপ মাঝের মসজিদে হঠাৎ দিকে অনুমানিক প্রায় 8টা 8:30টার দিকে। কিন্তু কালকে একটা বিচার ছিল, আমি যতটুকু শুনছি এই বিচার, হ্যাঁ তারা বিচারটা আসলে দিনের বেলা দিতে বলছিলাম, আমি রাত্রের বেলা দিছে। হ্যাঁ রাত্রের বেলায় দেওয়ার পরে আসারে তারা ইফতার করে মাগরিবের নামাজ পড়ে ওখানে রওনা দিছে। রওনা দেওয়ার সাথে সাথে হ্যাঁ ওদেরকে চারিদিকে গ্যারুয়া করে বলছে। গ্যারুয়ার করার পরে শুনছি আবার রাস্তার মধ্যে গাছে পালে রাখছে। হ্যাঁ আর কথা বলতেই দেরি নেই, কোবাকুবি শুরু করে দিয়েছে ওদেরকে। হ্যাঁ জামনে আবু সালেককে এবং নাজামকে আর বাকিরা ওখানে পলাইয়ে গেছিল। হ্যাঁ ওখানে বিচারের একটা কথা উল্লেখ করছেন যে বিচারটা কিসের? বিচারটা হচ্ছে কিছুদিন আগে নাকি একটা চিনচি পড়েছিল। হ্যাঁ ওনার মালিকের ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল, নির্দিষ্ট সময়ে ক্ষতিপূরণ দিচ্ছে না, এই জন্য ওই নাজাম হ্যাঁ ওখানে গেছে। হ্যাঁ নির্দিষ্ট সময়ে ক্ষতিপূরণ দিচ্ছে না, ক্ষতিপূরণ দিচ্ছে না, ওনারা মানে কি কারণে দিচ্ছে না এটা জানার জন্য গেছে। হ্যাঁ তো উনি ওখানে যাইতেই পারে নাই, সাথে সাথে ওকে চতুর্দিকে গ্যারুয়া করে বলছে। বিরিক পিলের মানুষ এসে এখন নজরুল ইসলাম মানিকের নেতৃত্বে আপনার এখন আপনারা প্রশাসনের কাছে এবং মমতাজ, হ্যাঁ ওদেরকে মারার পরও ওখানে নাকি চনকুলা 3 ঘন্টা হ্যাঁ পরে ছিল, প্রশাসন কোনো উদ্যোগ নেয় নাই। আমি শুনছি নাজাম একটু লড়াচড়া করছিল, নাজামকে যদি সাথে সাথে যদি মেডিকেল নেওয়া যেত তাহলে উনি সুস্থ হয়তো বেঁচে যেত, এটাই আল্লাহর হ্যাঁ নাম। ওখান থেকে আসার পরে আবার 3 ঘন্টার পর আবার থানা নিয়েছে, থানায় 2 ঘন্টা হ্যাঁ রেখে দিয়েছে, থানার থেকে আবার টাউনে পাঠিয়েছে, টাউনে প্রায় 5-6 ঘন্টা রাখার পরে এখনো পর্যন্ত কি সুষ্ঠু বিচার চাই। নাজামের একটা ছেলে মাত্র, হ্যাঁ ওনার মা, হ্যাঁ তাহলে ওনার ওয়াইফটা বিধবা হয়ে গেছে। হ্যাঁ তারপর আবু সালেকের 2টা ছেলে, হ্যাঁ উনিও বিধবা হয়ে গেছে। হ্যাঁ এখন এর যদি সুষ্ঠু বিচার না হয় হয়তো আবার 2-4-5 বছর পর আবার আরেকটা ঘটনা করবে, না হয় আবার 2-4-10 বছর পর আরেকটা করে এভাবেও আজ বিস্তার করবে। এই পেশি সরকার, আওয়ামী লীগের সরকার হ্যাঁ জুলুমের বাদ, হ্যাঁ মানে আমাদেরকে অনেক নির্যাতন করছে। আপনি শুধু ওদের ওই এলাকায় ওনার যে এলাকাটা আছে ওনার যেভাবে উনি রাজত্ব করছে এটা দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে।